প্রায় 24টা গান রেকর্ডিং করা, প্রতি 15 দিনে একটা করে আসছে আমার ইউটিউব চ্যানেলে। কিন্তু দেখা যাক, একটা গান বেরিয়েছে, শুরু হয়েছে। একজন বিনোদনকারী, আমি গান গাই, আমি গান গেয়ে যাব যতদিন আল্লাহ চাবেন। গ্রামে থাকি, শহর আর ভালো লাগে না। আজকের এই অনুষ্ঠানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আমি সরাসরি গ্রাম থেকে এসেছি, এখনই চলে যাব। আমি বলবো, দেখেন, আমি বিশ্বের প্রায় 50টি দেশ ঘুরেছি, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিয়েছেন। আজকে আমি বলবো যে আমি মাটির গন্ধ নিতে গ্রামে গিয়েছি, এবং শুধু ছোট্ট একটি কথা বলবো, মাটির গন্ধ যারা নেবেন না, আকাশের ছোঁয়া পেতে অনেক দেরি আছে। পদ্মা সেতু থেকে আমার বাড়ি 6 কিলোমিটার। চমৎকার একটা ভিউতে থাকেন আপনি, চমৎকার একটা ওয়েদারে থাকেন, এই জন্য মন এত উৎফুল্ল। আর ইয়াং এর এইটাও রহস্য। একদম সচ্ছল পানি, ফ্রেশ বাতাস, আর যা কিছু খাই সবই তো স্বচ্ছ। আমরা অনেক সময় ভাবি যে সব কিছুই আমাদের হাতে, আসলে না। আমাদের ইয়াং জেনারেশনের জন্য 2টা লাইন বলেন। অবশ্যই ইয়াং জেনারেশনকে একটা কথাই বলবো, তোমরা সবসময় ধৈর্য ধরে চলবে এবং নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করে প্রকৃতিকে ভালোবাসতে শেখো, দেখবে প্রকৃতিরও তোমাদের ছায়া দিয়ে যাবে। আপনি শিশু শিল্পীদের নিয়ে কি কি কাজ করার ইচ্ছা? শিশু শিল্পীদের আমার খুব পছন্দ, এবং পৃথিলা একটি ছোট্ট মেয়ে 10 বছরের, ওর সঙ্গে আমি মামুনিয়া গানটা ডুয়েট করেছি, সামনে আসবে। ওয়াও, আমাদের যদি একটু 2 লাইন শোনাতেন প্লিজ। এই তো, মামুনিয়া 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 মামুনি মামুনিয়া। একটি গায়ককে সোজা কথা, তাকে একাগ্রতা থাকতে হবে। যারা তোমরা আসবে, এই যেটাকে তুমি বেছে নেবে তাকে ভালোবাসতে হবে, আগ্রহ থাকতে হবে, দেখবে একদিন তোমার জয় হবে।